Assalamu alaikum. I'm Shajib Islam. Today I'm gonna talk about the basic English grammar and what is the grammar major thing as like grammar major issues. English is an international language and so the very important topics we are talk about the basic English and major English things as like parts of speech, and also we are talk about this think as English grammar parts of speech. দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত ইংরেজি গ্রামারের একদম মূল বিষয় থেকে, যে পার্টস অফ স্পিচ থেকে, যেখানে আমাদের একটা বাক্যে বা একটা সেন্টেন্সের যে কয়েকটা রূপভেদক আছে, কয়েকটা আলাদা আলাদা নাম আছে, কিভাবে সেন্টেন্সটা গঠিত হয়, টোটাল বিষয়বস্তু নিয়ে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। আমাদের ইংরেজিতে একটা কোর্স লঞ্চ করব যেটা ইংরেজির উপর, পুরো ইংরেজি গ্রামারের উপর সম্পূর্ণ বিস্তার করাবো আমরা। তো প্রথম থেকে একদম সর্বোচ্চ স্তর থেকে, এটা বলতে পারো ষষ্ঠ শ্রেণীর বেসিক থেকে নবম দশম পর্যন্ত সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট অফ ক্লাস। সো আমরা ইংরেজি গ্রামারের এই বেসিক ল্যাঙ্গুয়েজ থেকে, বেসিক যে টপিকগুলো থেকে আজকে আমরা আলোচনা করব। এবং সেই সাথে এই ক্লাসের শেষে আমরা তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো যে গ্রামারে এবং স্পোকেন ইংলিশে কীভাবে আমরা খুব ডেভেলপ করতে পারি, ইভেন ফ্রিকোয়েন্সলি একজন মানুষের সাথে কীভাবে ইংরেজিতে আমরা কথা বলা শিখতে পারি। শুধুমাত্র একাডেমিক বিষয়কে কেন্দ্র করে নয়, আমরা কথা বলবো যে কীভাবে একাডেমিকের বাইরেও তুমি ইংরেজি ফ্লুয়েন্সলি তুমি সবার সাথে কমিউনিকেশন করতে পারবা। সো আমাদের সাথেই থাকো এবং আমাদের টোটাল ক্লাসটা দেখার চেষ্টা করো যে কীভাবে আমরা বেসিক থেকে, পার্টস অফ স্পিচ থেকে কীভাবে ইংরেজির বিষয়বস্তু শিখরে যেতে পারি। ফার্স্ট অফ অল, পার্টস অফ স্পিচ বিষয়টা কি? পার্টস অফ স্পিচ কি? ধরো আমি একটা বাক্য লিখলাম, রাজ ইজ এ গুড বয়। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, রাজ ইজ এ গুড বয়। এই রাজ একটা বাক্যের একটা আলাদা অংশ, ইজ একটা বাক্যের আলাদা অংশ, এ একটা আলাদা অংশ, গুড একটা আলাদা অংশ, ইভেন বয় একটা আলাদা অংশ। এই প্রত্যেকটা বাক্যের জন্য, এই একটা বাক্যে প্রত্যেকটা শব্দের জন্য কিছু আলাদা আলাদা নেম অ্যান্ড ফ্রেম আছে। লুকস রাজ, এটা একটা নাউন, অর্থাৎ এটা একটা নাম। ইজ হয়, এটা একটা বাক্যের একটা আলাদা শব্দ, এই শব্দের আলাদা একটা নাম আছে। এ একটা আলাদা একজন বা একটি, একটি বা একজন, এটা একটা আলাদা জিনিস। গুড, গুড বা ভালো, সেন্টেন্সের এই গুড এটা একটা আলাদা মেথড, আলাদা জিনিস। বয় বালক বা ছেলে, এটা একটা আলাদা জিনিস। এই যে একটা সেন্টেন্সে আমরা কতগুলো ভেরিয়েন্ট ইউজ করছি, কতগুলো নেম ইউজ করতেছি, বা একটা বাক্যেরই কতগুলো নাম হয়, শব্দের আলাদা আলাদা কিছু নাম হয়, এই টোটাল বিষয়টা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, বা বাক্যের প্রত্যেকটা অংশ, এই অংশের এক একটি নাম। সো আমরা আলোচনা করবো এখন একের পর এক থেকে যে পার্টস অফ স্পিচের কোনটার কি কাজ এবং কোনটার কি বিষয়, সমস্ত বিষয়টা আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসবে আমাদের নাউন। নাম্বার ওয়ান, ইটস কল্ড নাউন বা নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা বলবো নাউন। একবার প্রথম কথা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর
কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। হতে পারে রহিম, করিম, সালাত, ইটিসি এক্সেট্রা, এই সবগুলোই এক একটি নাউন। অথবা ঢাকা একটা প্লেসের বা জায়গার নাম, এটা একটা নাউন। অথবা রাজশাহী, অথবা পাবনা, এই সবগুলোই এক একটি নাউন। সো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। রহিম, করিম, ঢাকা, রাজশাহী, পাবনা, কোনো জায়গার নাম, কোনো অবস্থার নাম, কোনো বিষয়ের নাম, কোনো বস্তুর নাম। টেবিল নাউন। কম্পিউটার এটাও একটা নাউন। তাহলে বুঝলাম যে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা বলবো নাউন। এরপরে আমাদের আসবে প্রোনাউন। আচ্ছা, নাউনেরই অনেকগুলো ভেরিয়েন্ট আমরা দেখলাম, বিষয়ে আরো আলোচনা করব। এখন আমরা আসবো প্রোনাউন। নাম্বার 2, প্রোনাউন। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন একটু আগে বললাম রহিম ইজ এ গুড বয়, সাপোজ এটা একটা নেম। এটা একটা নেম, এই রহিমটা ছিল একটা নাউন। কিন্তু দেখবা যে একটা বাক্যে আমরা শুধু একটা নাউন দিয়ে কথা বলি না। প্রথমে রহিম রিলেটেড একটা বাক্য শুরু করেছি, এরপর আমরা এই বাক্যের পর বলতে পারি হি রিড ইন ক্লাস 10, হি রিড ইন ক্লাস 10 এর পরবর্তী বাক্যটা হতে পারে। তাহলে আমরা এই নামটাকে নামের পরিবর্তে কি লিখে ফেললাম? এই রহিমের পরবর্তীটা কি হয়ে গেল? হি। এই হিটাই হচ্ছে এখানে প্রোনাউন। ঠিক আছে, যে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। এখন লেখা যায় যে দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, এই শব্দের দে কথাটা THEY, দে মানে তারা ফুটবল খেলে। দে একটা প্রোনাউন। আমরা তো সরাসরি বলতে পারতেছি না যে কারা কারা খেলে, এটা তো নাউন হয়ে যাবে। তখন একটা নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। দে প্লে ফুটবল, শি ইজ বিউটিফুল গার্ল, সেটা হবে এখানে প্রোনাউন। সো বোঝা গেল যে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রোনাউন। আমরা সব কিছুই একটা একটা করে বলছি। এই পার্টস অফ স্পিচের এক একটা ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। আমাদের পার্টস অফ স্পিচ মোট 8টা, তো একটা একটা করে সরাসরি আমরা আলোচনা করতেছি। একবার প্রথমে আমরা লিখে নিই। এখন আলোচনা করব আমরা অ্যাডজেক্টিভ জিনিসটা নিয়ে। নাম্বার 4, অ্যাডজেক্টিভ। So what is the meaning of adjective? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? বিশেষণ। এর শাব্দিক অর্থ হচ্ছে বিশেষণ।
অ্যাডজেক্টিভ হলো নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, আকার ও রং নির্দেশ করে বুঝলাম? অ্যাডজেক্টিভ হলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, আকার, রং নির্দেশ করে। এক্সাম্পল বলতে পারি আমরা, ফার্স্ট অফ অল এক্সাম্পল হতে পারে যে হি ইজ এ ব্রেভ বেইন, বা শি হ্যাজ এ ট্রি বুক, রহিম ইজ এ অনেস্ট বয়। সাপোজ ফার্স্ট এক্সাম্পল, রহিম ইজ এ হবে এখানে, রহিম ইজ এ অনেস্ট বয়, রহিম একজন সৎ বালক বা সৎ ছেলে। এই যে অনেস্ট কথাটার অর্থ হচ্ছে, এই অনেস্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কজ অনেস্ট একটা গুণ, সততা একটা ভালো গুণ। তাহলে এটা একটি যে ওয়ার্ড প্রোনাউনের দ্বারা দোষ গুণ বোঝাইছে, এই গুণ অনেস্ট একটা গুণ রহিমের, সো এই অনেস্টটা হবে একটা অ্যাডজেক্টিভ। আবার নেহাল ইজ এ ব্যাড বয়। সাপোজ নেহাল একজন খারাপ ছেলে, এখানে ব্যাড বয় খারাপ ছেলে, তাহলে এটার একটা দোষ বোঝানো হলো না এই সেন্টেন্সে, নেহালের একটা খারাপ গুণের কথা বা দোষের কথা বলা হয়েছে, তাহলে এই ব্যাডটা হবে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে বোঝাইছে হি হ্যাভ এ 3 বুকস, সাপোজ হি হ্যাভ এ 3 বুক, তার কাছে 3টা বই আছে, 3 বুক। এই 3 কথাটা দ্বারা কি বোঝানো হলো? সংখ্যা। যে নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা, এই যে সংখ্যা কথাটা উল্লেখ আছে এখানে আমাদের, 3 মানে সংখ্যা বোঝানো হয়েছে 3টা। হি হ্যাভ এ 3 বুক, তার মানে তার কাছে 3টা বই আছে, সংখ্যা বোঝাইছি, এর জন্য এটা একটা অ্যাডজেক্টিভ, ইটস এ অ্যাডজেক্টিভ। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ কথাটা কি এবং এর বিষয়বস্তু। নম্বরে আসতেছে আমাদের ভার্ব বা ক্রিয়া বা কাজ। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায় তাকে ভার্ব বলে। এই ভার্বের কয়েকটা উদাহরণ তোমরা বলতে পারো, যে আই ইট রাইস, আমি ভাত খাই। খাওয়াটা কি একটা কাজ না? খাওয়াটা একটা কাজ। ইট অর্থ খাওয়া, খাওয়া একটা কাজ। এখন বলা যায় যে ভার্বের ভেরিয়েন্ট কি কি, যেমন কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি বোঝায়, এগুলোকে বলা হয় ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায়, আমি শর্টে লিখে দিছি, তোমাদের একটা ডিপলি থিঙ্কিং করতে হবে। আমরা আলোচনা করতেছি মেজর বিষয়, কিন্তু বিষয় কিছু জিনিস তোমাদেরকে বুঝে নিতে হবে, আর এগুলো তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে শিখে আসছো কম বেশি। তারপরে শুরুর ক্লাসটা আমরা প্রথম থেকে একদম গোড়াপত্তন থেকেই শুরু করেছি। সো বুঝে নিতে হবে যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর হওয়া, যাওয়া, করা ইত্যাদি বোঝায় তাদেরকেই বলা হয় ভার্ব। লুক লাইক সে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা কাজ। আই প্লে ফুটবল, এটা একটা কাজ।
মিনা sings a song. মিনা sing a song. মিনা গান গায়, সে একটা কাজ। রহিম go to school. রহিম স্কুলে যায়, এটা একটা কাজ। সাব্বির go to বাজার, এটা একটা কাজ। সো যে ওয়ার্ড দ্বারা সরাসরি কোনো কিছুর কাজ বোঝায় তাকে বলা হয় ভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কাজ বোঝায়, করা, যাওয়া, হওয়া ইত্যাদি বোঝায়, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় ভার্ব। পার্টস অফ স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল ভার্ব। এই ভার্বের অনেক ভেরিয়েন্ট আছে, আলোচনা আছে। আমরা আস্তে আস্তে গ্রামার রিলেটেড অল অফ থিংস আস্তে আস্তে আমরা শেখার চেষ্টা করব। নাম্বার 5 অ্যাডভার্ব। নাম্বার 5 হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই অ্যাডভার্ব হলো, এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এটার বাংলা ইয়া হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব হলো ভার্বের, অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডভার্বের ভার্ব অ্যাডজেক্টিভ বা ভার্ব অ্যাডজেক্টিভ বা ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের গুণ পরিমাণ নির্দেশ করে। অন্য অ্যাডভার্ব এর গুণ পরিমাণ নির্দেশ করে। গুণ পরিমাণ নির্দেশ করে। অন্য পরিমাণ নির্দেশ করে। কিভাবে, কখন, কোথায়, কতটুকু নির্দেশ করে। কিভাবে, কখন, কতটুকু নির্দেশ করে। নির্দেশ করে। বলতে পারি স্যার আমরা যে বিষয়টা দেখলাম ভাইয়া, যে কি কি ক্রিয়া বিশেষণ ভার্ব অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বের গুণ পরিমাণ নির্দেশ করে, সেই সাথে কিভাবে, কখন, কতটুকু এই বিষয়টাও নির্দেশ করে। এক্সাম্পল আমরা বলতে পারি, she sings beautifully. she sings beautifully. she sings beautifully. সে সুন্দরভাবে গান গায়, খুব সুন্দরভাবে গান গায়। তাহলে এটা আনফরচুনেটলি কিভাবে আসে না প্রশ্নটা, কিভাবে গান গায়, she sings beautifully, so it's a adverb. সে কিভাবে গান গায়, এটা একটা অ্যাডভার্বের অংশ। আবার বলা যায় she standing beside the car. সে কোথায় দাঁড়িয়ে, she is standing beside the car. সে কোথায় দাঁড়িয়েছিল, কিভাবে, কখন বোঝানো হয়েছে না, কতটুকু নির্দেশ, কখন নির্দেশ, কখন দাঁড়িয়েছিল, সে গাড়িটির পাশে দাঁড়িয়েছিল। আবার এক্সাম্পল হিসাবে বলা যায় যে the cat is under the bed. the cat is under the bed. বলা যায় না সে কোথায় ছিল, কোথায়, কখন ইত্যাদি নির্দেশ করছে না, যে বিড়ালটি আন্ডার দ্য বেড বিছানার নিচে ছিল। সো ইটস আ অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, যে কিভাবে, কখন, কি কি গুণ নির্দেশ করে, অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব। আমরা বুঝতে পারলাম একটা পার্টস অফ স্পিচে বাক্যের অ্যাডভার্বের কি কি গুরুত্বপূর্ণতা আছে। Now we are talk about preposition. Number 6. Preposition. সাব্বির মার্কার চেঞ্জ করো।
সো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিপোজিশন? প্রিপোজিশন কি? পার্টস অফ স্পিচের প্রিপোজিশন কি? এটার বাংলা হচ্ছে অব্যয়। বাংলাটা হলো অব্যয়। প্রিপোজিশন হলো নাউন বা প্রোনাউনের, নাউন মার্কেট ঝামেলা করতেছে। প্রিপোজিশনটা হলো নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক নির্দেশক। এর সাথে বাক্যের অন্য অংশের নির্দেশক। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায়, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে ছিল। অন মানে উপরে। তাহলে দ্য বুক ইজ, বুক একটা নাউন, দ্য একটা প্রোনাউন। এই ক্ষেত্রে দ্য প্রোনাউন এর সাথে বাক্যের অন্য অংশে নির্দেশক করে। এই বুকটা, টেবিলটা, এই দুইটা বাক্যের মধ্যে, এই দুইটা শব্দের মধ্যে এই অনটা এসে এটার দুইটা বাক্যের অংশের কি নির্দেশক বোঝাইছে, উপরে ছিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে ছিল। সো ইটস এ প্রিপোজিশন অনটা। এরপরে বলা যায় the cat is under the bed. Cat is under the bed. বিড়ালটা বিছানার নিচে ছিল। আন্ডার দ্য বেড, ইটস এ প্রিপোজিশন। আন্ডারটা একটা প্রিপোজিশন। সো বোঝা যাচ্ছে দুইটা, একটা নাউন বা প্রোনাউনের অন্য একটা বাক্যের অন্যয় নির্দেশ করছে, পুরো অংশটাই নির্দেশ করাচ্ছে। আন্ডার, অন, এগুলো এক একটা যার যার জায়গা থেকে প্রিপোজিশন। সো আমরা বুঝতে পারলাম পার্টস অফ স্পিচের প্রিপোজিশন। এখন আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। পার্টস অফ স্পিচের আর একটা ভ্যারিয়েন্ট কনজাংশন। নাম্বার 7, কনজাংশন। কনজাংশন অথবা বাংলায় একে বলা হয় সংযোজক। সংযোজক। কনজাংশন হলো দুটি বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ এবং বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল দিতে পারি আমরা কি, এটা এই কনজাংশন দ্বারা বোঝায় সংযোগ। দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ এবং বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার হয়। বিষয়টা কি দেখো, ওই এক্সাম্পল দিলে টোটাল ক্লিয়ার হবা। আই লাইক টি অ্যান্ড কফি। আই লাইক টি অ্যান্ড কফি। যদিও বিষয়টা আমার জন্য সত্য, আমি দুটাই পছন্দ করি। আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি। তাহলে দুইটা এই যে নাউনকে আমি অ্যাডজাস্ট করলাম কি দিয়ে, অ্যান্ড দ্বারা।
মানে কনজাংশন, জংশন করছে, দুইটা শব্দের সংযোগ স্থাপন করছে, দুইটা শব্দের বা দুইটা নাউনের কি করছে, সংযোগ স্থাপন করছে। লুকস লাইক এ টি অ্যান্ড কফি, চা এবং কফি এই দুটাকে সংযোগ করছে অ্যান্ড, সো ইটস অ্যান্ড দ্য কনজাংশন। এই অ্যান্ডটা এখানে কনজাংশন, আমি চা ও কফি পছন্দ করি, দুইটা জিনিসকে মেলবন্ধন করাইছে আমাদের অ্যান্ড, সো ইটস এ কনজাংশন। দ্য নেক্সট এক্সাম্পল হইতে পারে এরকম, she was tired but keep working. প্রথম থেকেই লিখি, she is tired but keep working. সে খুব ক্লান্ত ছিল, সে ক্লান্ত ছিল কিন্তু বাট কিপ ওয়ার্কিং, কিন্তু কাজ করে যাচ্ছিল। সে ক্লান্ত কিন্তু কাজ করে যাচ্ছিল। টায়ার্ড একটা নাউন, টায়ার্ড একটা সেন্টেন্স, এর সাথে ওয়ার্কিং একটা আর একটা জিনিস ভার্ব, এই দুটাকে একসাথে কনজাংশন জংশন করাইছে কে, বাট কিপিং। বাট কিপিং, এই যে কিপ, কিপ, এই কিপ অ্যান্ড বাট এটা দুইটা মিলে দুইটা শব্দের সংযোগ করাইছে, সো ইটস এ কনজাংশন। আরেকটা বোঝানো, আরেকটা বলার জন্য হয় এরকম যে he is poor but honest, সে গরিব কিন্তু সৎ। he is poor but honest, সে খুব, she is poor, সে গরিব কিন্তু অনেস্ট, বাট এটা কনজাংশন, গরিব কিন্তু সৎ, গরিব আর এই সৎকে মেলবন্ধন জংশন করাইছে আমাদের এই বাটটা, সো ইটস এ কনজাংশন। আশা করি তোমরা ক্লিয়ার এই কনজাংশন সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে। রাইট নাও উই আর টক অ্যাবাউট দ্য লাস্ট থিং অফ পার্টস অফ স্পিচ লাইক ইন্টারজেকশন। ইন্টারজেকশন, the last thing of parts of speech, number 8, interjection. Interjection, ইন্টারজেকশন বা উচ্ছ্বাস। শেষে আমরা উচ্ছ্বাস দিয়ে শেষ করব। যে এটা হলো আকস্মিক, আকস্মিক কোনো অনুভূতি বা আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। প্রকাশের জন্য তো হয়। এক্সাম্পল হতে পারে ওয়াও, that's an amazing painting, suppose wow, that's an amazing painting, wow, অসাধারণ, এটা একটা অসাধারণ পেইন্টিং, চিত্রকর্ম, এটা একটা অসাধারণ চিত্রকর্ম। এটা আমরা কি আবেগ দ্বারা বোঝাই, ওয়াও ওয়াও। অথবা আরেকটা উদাহরণ হতে পারে হুররা, we are on the game, on the game, হুররে, আমরা খেলাটিতে জিতেছি। যে উচ্ছ্বাস বা এই যে এক কথায় সেন্টেন্সে এক্সপ্লেনেশন যে বোঝায়, যে নোট অফ এক্সক্লেমেশন বা আবেগ উচ্ছ্বাস প্রকাশের জন্য এই ইন্টারজেকশনটা ব্যবহার হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর উচ্ছ্বাস বোঝায়। এই হুররা এখানে ইন্টারজেকশন, ওয়াওটা এখানে ইন্টারজেকশন। সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের পার্টস অফ স্পিচের টোটাল ভেরিয়েন্টটা তোমরা কিভাবে একটা একটা শিখবা। এটা তোমাদের ইংরেজি গ্রামারের উপর একদম বেসিক থেকে বেসিক একটা ক্লাস ছিল। আমরা পরবর্তীতে তোমাদের ইংলিশ গ্রামার, ইংরেজিতে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়,
বিষয়ভিত্তিক মেজরগুলা তোমাদের বেসটা ফান্ডামেন্টালটা তোমাদের যে গঠনটা করার পরে আমরা তোমাদেরকে ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের উপর তোমাদের একটা লর্জ অফ ধারণা তোমাদেরকে দেব, যাতে তোমরা কমিউনিকেশনের জন্য ইংরেজি ব্যবহার করতে পারো, গতানুগতিক শেখার জন্য নয়। খুব ভালো লাগলো তোমাদের সাথে শেষ ক্লাসটা নেওয়ার জন্য। এটা ছিল তোমাদের জন্য প্রথম ক্লাস। আমাদের সঙ্গে থাকবে ইভেন আলোকবিন্দু পাঠশালা, এই কোচিং সেন্টারের সাথে তোমরা থাকো। তোমাদের লাভের জন্য, তোমাদেরকে তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য আমরা নিরলস তোমাদের জন্য প্রস্তুত। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস।